হ্যালো সকলকে, সবাই কেমন আছো? আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি। আমি সিটে বসতে যাব, দেখছি সিটের পাশে যে জানলাটা রয়েছে সেখানে বমি করা। তারপরে পরিষ্কার করে দিতে বলা হলো, তো ওনারা পরিষ্কার করে দিল। 5:15 থেকে ডানলপ থেকে বাস ছেড়েছে। আমরা সরকারি বাসের টিকিট বুক করেছি। প্রাইস ওই 164 টাকা করে পড়েছে পার হেড। 5 মিনিটের জন্য এখন বাসটা হোল্ড করেছে, এর মধ্যে ঝগড়াও শুরু হয়ে গেছে। আমি বাসে উঠি তৃষ্ণার ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠলাম আমি 6টার সময়, তারপর দেখছি বাকিরা ঘুমিয়ে পড়েছে। আমাদের বাসে টায়ারে হাওয়া নেই, সেটা অনেকেই বলছিল যারাই দেখতে পাচ্ছিল। তারপর আমরা এখন একটা গ্যারেজে এসেছি। টায়ার পাঞ্চার হয়েছে, তো পাঞ্চার সারাতে অনেকটাই সময় লাগবে। গ্যারেজের অপোজিটেই একটা পেট্রোল পাম্প দেখে আমি তাড়াতাড়ি চলে এসেছি, কারণ আমার খুব জোরে পটি পেয়েছে। তো লক করা ছিল ওয়াশরুমটা, ওনারা চাবি দিল পেট্রোল পাম্পে যারা ছিলেন। এখন টায়ার সারানো হয়ে গেছে। ডানলপ থেকে আমরা নামবো হচ্ছে চাউলখোলাতে। জার্নি টাইম ওই ধরে নাও মোটামুটি 3 ঘন্টা। তার মধ্যে টায়ার পাঞ্চার হয়েছে, সেই কারণে আমাদের আধ ঘন্টা আরো ওয়েস্ট হয়েছে। আমি একটু টেনশনে ছিলাম যদি আমার বমি হয় সেই কারণে, কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে জানলা দিয়ে, তো বমি হয়নি কারোর। আর মমিতা প্রীতিশা তো বমির ওষুধ খেয়ে উঠেছিল। যাদের বমি টেন্ডেন্সি আছে তারা বাসে ওঠার আগে একটা বমি ট্যাবলেট খেয়ে উঠতে পারো। বাসে যেহেতু অনেকটা ট্রাভেল করতে হয় আর ওয়াশরুম থাকে না বাসে, তো যদি বাসটা দেখছো কি পেট্রোল পাম্পের সামনে হোল্ড করছে, তো অবশ্যই পেট্রোল পাম্পের টয়লেট তোমরা ইউজ করতে পারো। ওদের থেকে তোমরা চাবি চেয়ে নেবে, ওরা কিন্তু চাবি দিয়ে দেয়। চাউলখোলা আমরা নেমে পড়েছি, এখন অটো করে আমরা যাচ্ছি আমরা যে রিসর্টটা বুক করেছি সেইটার দিকে। আমাদের থেকে ভাড়া নিচ্ছে 250 টাকা 4 জনের। এদের কিন্তু ফিক্সড রেট, বার্গেনিং করে কোনো লাভ নেই, এরা কমাবে না। মন্দারমণিতে রিসর্টগুলোর প্রাইস অনেকটাই হাই। এই যে রিসর্টটায় আমরা যাচ্ছি, অনেক রিসোর্ট দেখার পর শেষমেশ এই রিসর্টটা বুক করা হয়েছে, যেটা মোটামুটি আমাদের সাধ্যের মধ্যে। প্রায় 2.5 বছর পরে আমরা আবার বন্ধুরা মিলে কোথাও ঘুরতে যাচ্ছি। লাস্ট টাইম আমরা দীঘা গেছিলাম। এই প্ল্যানটা আমাদের হুট করেই হয়েছে, আগে থেকে কোনো প্ল্যান ছিল না। চারিপাশের পরিবেশটা খুবই সুন্দর। ঠিক আছে, তোর ব্যাগটা শুধু আমাকে বারবার ধোকা 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 না খানা। আমার খুব ইচ্ছা আছে একবার শ্যামলী বাসে চড়ার, যেটাতে তোমার স্লিপার রয়েছে। খুব ইচ্ছা, আমি জানি না কবে চড়তে পারবো। আমরা হোটেলের কাছাকাছি চলে এসেছি। আমি দেখতে পেয়ে গেছি। হোটেলের নাম হচ্ছে মুনস্টার বিচ রিসর্ট। আমরা ট্রিপল বেডের রুম বুক করেছি, 1 রাত্রি থাকবো। আমাদের ভাড়া নিয়েছে 4000 থেকে 5000-এর মধ্যে। আমাদের চেক ইন টাইম 12টার সময়, তো সেই কারণে আমাদেরকে বললো যে একটু বিচ থেকে ঘুরে আসার জন্য। সেই কারণে এখন আমরা বিচের দিকে যাচ্ছি। এই তো এখানে অনেক আমাদের খিদে পেয়ে গেছে, সেই জন্য আমরা একটা স্যাকে চলে এসেছি। কাঁকড়া খাবো আমরা ভেবেই রেখেছি আগে থেকে। আমরা অর্ডার দিয়েছি একটা ম্যাগি, একটা বাটার টোস্ট আর একটা চা। টোটাল আমাদের বিল হয়েছে 125 টাকা। আমার ম্যাগিটা মোটামুটি লেগেছে। বাইরের খাবার কিন্তু এখানে অ্যালাউড নয়। আমরা বিচ থেকে চলে এসেছি, এখন আমরা ওয়েট করছি রুমের জন্য।
আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছে, আর বেশ ভালো লেগেছে ওয়েলকাম ড্রিঙ্কটা। আমাদের রুম দিতে ওরা অনেকটা লেট করেছে, 12টা বেজে যাওয়ার পরে আমাদেরকে রুম দিল। চলো তোমাদেরকে রুম ট্যুর করিয়ে দিচ্ছি। এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, পাশে রয়েছে ডাবল বেড, টিভি রয়েছে এখানে। এখানে একটা মিররও রয়েছে, সোফা রয়েছে, এসি আছে। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপের একদম পাশেই রয়েছে মিনি ফ্রিজ, ফ্রিজটা চালানোই রয়েছে। এখানে তোমরা জল বা বিয়ারের বোতল রাখতে পারো, এখানে তোমরা খাবার দাবারও রাখতে পারো। আমার রুমটা বেশ পছন্দ হয়েছে। আমাদের ব্রাশ, টুথপেস্ট আর শ্যাম্পু দেওয়া হয়েছে। চলো এবার তোমাদেরকে আমি ওয়াশরুমটা দেখাচ্ছি। ওয়াশরুমে একটা মিরর রয়েছে, গিজারও রয়েছে, বাট গিজার তো আমাদের লাগবে না। শাওয়ার রয়েছে, একটা কোন দিয়েছে, এখানে টি, কফি, সুগার, মিল্ক দেওয়া আছে। এখন চলে এসেছি ব্যালকনিতে, সবাই অলরেডি পুলে নেমে পড়েছে। আমরা এখন রেডি হচ্ছি পুলে নামার জন্য। এখানে আসার পর থেকে আমার ফোনটা গন্ডগোল করছে, সেই কারণে আমি আমার বন্ধুদের ফোন থেকেই সব ভিডিও করছি। আমার ফোনটা চার্জ থেকে খুললেই বন্ধ হয়ে যাচ্ছে, সবসময় চার্জে ঢুকিয়ে রাখতে হচ্ছে। খুবই সমস্যা বিষয় এটা, কিন্তু কি আর করা যাবে। এখন তো আমি আর ফোনও সারাতে পারবো না এখানে এসে। আমি দেখো রেডি হয়ে গেছি পুলে নামার জন্য। চলো এবার সুইমিং পুলে নামা যাক। আমি তো ভীষণই এক্সাইটেড, দেখে মনে হচ্ছে জলটা খুবই কম, নামার পর বোঝা যাবে। এখানে বিয়ারের প্রাইস 250 টাকা করে। যে বিয়ারগুলো বাইরে 190 টাকা করে বিক্রি হয়, এখানে 60 টাকা করে প্রাইস বেশি। আর চাটের প্রাইস নিয়েছে 100 টাকা। আমি এতদিন জানতাম যে তৃষ্ণা সাঁতার কাটতে পারে না, আজকে দেখছি সাঁতার কাটছে, আমাকে ঢপ মেরেছিল। এই ভাই চোরাবালি নেই তো? আমাদিকে হল আর যাবি না, যাবি না। সমুদ্রটা কেন জানি না মনে হচ্ছিল আমাকে টানছিল, কিন্তু তাও আমি নিজেকে সামনে নিলাম। সমুদ্রে এসেছি আর ডাব না খেলে হয়। এখানে নর্মাল ডাবের প্রাইস হচ্ছে 50 টাকা, আর শাঁসালা যদি ডাব খেতে চাও তাহলে প্রাইস নেবে 60 টাকা করে। হোটেলে গিয়ে স্নান করে যদি আবার আমরা লাঞ্চ করতে আসতাম স্যাকে, তাহলে অনেকটা টাইম চলে যেত। সেই কারণে আমরা এখনই লাঞ্চটা করে নিচ্ছি। আমরা একটা ভেজ থালি নিয়েছি, যাতে ভাত, আলু ভাজার ডাল, সাথে কাঁকড়া আর পমফ্রেটের ঝাল আর চিংড়ি মালাইকারি আর স্যালাড ছিল। স্যাকের নাম ছিল জয় মা তারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। খাবার বেশ ভালোই ছিল লাঞ্চের। এত এনজয় করেছি আমরা সবাই। আমি তো দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, এখন সন্ধ্যেবেলা আবার বিচে এসেছি। আমি আজকে শাড়ি পরেছি, আমার খুব ইচ্ছে ছিল একবার আমি শাড়ি পরবো। মমিতা ওয়ান পিস পরেছে আর প্রীতিশা একটা টপ আর পালাজো পরেছে। আমরা তিনজন 3 রকমের ড্রেস পরেছি। আর তৃষ্ণা ঘুমোচ্ছিল, সেই কারণে আমরা ওকে আর ডিস্টার্ব করিনি, আমরা নিজেরাই চলে এসেছি ঘুরতে। অনেকটাই সন্ধে হয়ে গেছে এখন। এখন দেখো ভাটা চলছে, জল অনেকটাই নেমে গেছে। এখানে এত হাওয়া দিচ্ছে, আমি চুলটা খুলে গেছিলাম, পুরো একেবারে তোলমোল হয়ে গেল। লাস্টে আমাকে গুটিয়ে নিতে হচ্ছে চুলটা। এখান থেকে আমরা একটা পাপড়ি চাট, আলু কাবলি আর মুড়ি অর্ডার দিয়েছি। আমি তো ভেবেছিলাম যে পাপড়ি চাটটা অতটাও ভালো হবে না খেতে, কারণ দেখে খুব একটা ভর্তি লাগছিল না, কিন্তু খাওয়ার পরে বুঝলাম খুব সুন্দর খেতে, একদম একটা ঘরোয়া ব্যাপার ছিল পাপড়ি চাটটার মধ্যে। আর ঝাল মুড়িতে যেমন খেতে হয় ভালোই মেখেছিল। আর আলু কাবলিটা আমরা প্যাক করে নিয়েছি, আমরা হোটেলে ফিরে খাবো বসে বসে। এখানে বিচে একটা মার্কেট রয়েছে,
তো সেই মার্কেটটাতেই এখন আমরা এসেছি। এখানে জিনিসপত্রের প্রাইস অনেকটাই হাই। আমাদের দুপুরবেলাতে লাঞ্চে টোটাল বিল হয়েছিল 1530 টাকা। কাঁকড়াটা নিয়েছিল 500 টাকা। এখন আমরা আবার হোটেলে চলে যাচ্ছি। আমরা ভেবেছি কালকে যদি সময় থাকে সকালবেলা, তখন আমরা মন্দারমণির যে মার্কেটটা আছে সেই মার্কেটে যাব। আমাদের হোটেলের খুলে নামার টাইম হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 2:30 আর সন্ধ্যে 7টা থেকে রাত 9:30। তৃষ্ণা এমন ঘুমোচ্ছে যে আমাদেরকে এখন বাইরে ওয়েট করতে হচ্ছে ওর জন্য। আমরা অনেকবার দরজা ভিজিয়ে কোনো একটা লাভ হলো না, অনেকবার ফোন কল করেও কোনো লাভ হয়নি। মাঝখানে 2বার কারেন্টও চলে গেছিলো, তাও ওর ঘুমায়নি। লাস্টে হোটেলের লোককে ডেকে ডুপ্লিকেট কি দিয়ে রুম খোলা হলো। এখন স্যালাড আর আলু কাবলি খাচ্ছি। প্রীতিচার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের হোটেলের মেনু কার্ড। তোমরা যদি কখনো যাও, তোমাদের সুবিধার্থে আমি এটার ভিডিও করেছি, তো তোমরা পজ করে করে প্রাইস দেখতে পারো খাবারের কি প্রাইস আছে। আমরা স্ন্যাক্সে চিকেনের একটা আইটেম অর্ডার দিয়েছি, আর ডিনারে আমরা অর্ডার দিয়েছি রুটি আর চিকেনের একটা আইটেম। আজকের মতো টাটা।